সেচ দপ্তরের গাফিলতির অভিযোগ, কৃষকদের জলের অভাবে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট। প্রতিবাদে রাস্তা অবরোধ কৃষকদের। ঘটনাস্থলে পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মহেশপুর, রাউতরা, গোবিন্দবাটি সহ বেশ কয়েকটি গ্রামে বোরো ধানের চাষ করেছিল কৃষকরা। ডিভিসি সেচ চ্যানেলের ছাড়া জলে সেচ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল বোরো চাষের জন্য 26শে জানুয়ারি থেকে 30শে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জল ছাড়া হবে ক্যানেলে। কিন্তু কৃষকদের অভিযোগ, ধান চাষের সময় জল ছাড়লেও ধান রোপণের পর 10 থেকে 15 দিন কোনো রকম জল দেওয়া হয়নি, যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়ে গিয়েছে, মরে গিয়েছে ধানের চারা। কৃষকরা জানাচ্ছেন, কেউ মহাজনের কাছে ঋণ করে, কেউ বা জমি ভাগে নিয়ে চাষ করেছেন। সেচ দপ্তরের খামখেয়ালিপনায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। বাধ্য হয়ে তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ, পরে সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে আজ। ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ এলে তাদের ঘিরেও বিক্ষোভ দেখায় কৃষকরা। বিক্ষোভের জেরে সোনামুখী দুর্গাপুর সড়কে ব্যাপক যানজট। বাঁকুড়া সোনামুখী থেকে শেখ শফিকের রিপোর্ট। কি সমস্যা, আপনাদের কি অভিযোগ? সমস্যা বলতে আমরা রেগুলার প্রতিবারে যেমন চাষ করি, ডিভিসি থেকে আমাদেরকে বিজ্ঞপ্তি করে জল দিয়েছিল আর কি পেপারে, যে 26শে জানুয়ারি থেকে জল দেওয়া হবে। সেই মতো আমরা বীজ ফেলি এবং সেই মতো ওরা জলও ছাড়ে, কিন্তু জলটা কম পরিমাণে আসছিল। যাই হোক, আমরা ভাবছি যে পরে বাড়বে, সেই হিসেবে আমরা চাষ করেছি। চাষ করার পরে দিন চারেক আমাদের মাঠে জল উঠেছিল ডিভিসি থেকে। হ্যাঁ, তারপর আর জল ওঠেনি। এবার যে জমিগুলো রয়েছে আমরা ঋণ দেনা করে, ধরুন আমাদের নিজস্ব জমি আছে, কারো খুব কম লোকেরই, ভাগের জমি বেশি। হ্যাঁ, যে সেই জমিগুলো ধরুন এবারে এখন জলের অভাবে দিন চারেক চলার পর রয়েছে দিয়ে এখন আর দিন 20 হলো আর কোনো জল নাই। তার ফলে আমাদের যত ধান সব ধরনের শুকিয়ে গেছে, সব ধান মরে গেছে, এরকম শুকিয়ে গেছে। কতটা সমস্যা পড়তে হচ্ছে তার জন্য? সমস্যা বলতে এখন একটা বিশাল সমস্যা। ধরুন আমরা মহাজনের কাছ থেকে টাকা নিয়ে ঋণ দেনা করে ধরুন চাষ করেছিলাম। পাবো বলে এবারে মহাজনের টাকা দিতে হবে, যাদের জমির মালিক তাদের দিকে ভাগ দিতে হবে। এবারে আমরা তাদের দিকেই দেবো কি, আমরাই খাবো কি? সেই হিসেবে আমাদের এখন তো আমরা দিশা আর এখন সুসাইড করা ছাড়া আমাদের কোনো রাস্তাই নাই। কেন জল ছাড়েনি, কেন বলেননি কিছু? হ্যাঁ, আমরা বলেছি, গেটকে গিয়েছি, আমাদের অফিসে যারা থাকে তাদেরকে বলছি, ওরা বলছে আমরা বলতে পারবো না, আপনার পরম মহলে খবর নিন। আমাদের যেমন ছিল আমরা ছেড়েছি, আমরা জল নাইলে আমরা কি জল করবো? ধান তো মরে যাচ্ছে। হ্যাঁ, ধান মরে যাচ্ছে। আজ সকালে দেখলাম জল ছেড়েছে, সেটা কি কোনো লাভ হবে? সেইটা ওইটুকু জল আর কি হবে? এখন তো আপনি তো বুঝতে পারছেন, পুরো মাঠে কয়েকশো বিঘা জমি ধান এরকম মরে গেছে। এগুলো আর বাঁচবে না। না, এগুলো আর বাঁচে? এগুলো শুকিয়ে গেছে, এগুলো কি করে আর বাঁচবে? আর যে জলটাই ছেড়েছে ওই জলে, এটা কিঞ্চিত জল, এটাতে ধরুন আর 2-10 বিঘা জমি পাবে, যেভাবে জল ছেড়েছে ওই জলে কিছুই হবে না। আরো জলটা ছেড়েছে, এই জলটা কিছু হবে? মরা জমিগুলো, মরা জমিগুলো তো হবে না, আর যেটা মরে গেছে সেগুলো হবে না। অথচ ধরুন এবার কেউ 5 বিঘা লাগাইছে, যেহেতু কার 10 কাঠা 1 বিঘা বেঁচে আছে, সেটাই যে হবে। যে পরিমাণ জল এখন ডিভিসি ছেড়েছে ওই জলে আমাদের জমিগুলো আর পাবে না, আর ওইগুলো এবার দিন কত মধ্যেই মরে যাবে। ধরুন খামখেয়ালিপনা করছে। খামখেয়ালি, সেই দপ্তরে খামখেয়ালিপনা করেছে। আমাদের বিজ্ঞপ্তি জারি করে আমরা বলেলাম, আমরা তাই চাষ করলাম, নাহলে তো আমরা এরকম ঋণ জানা করে সর্বস্ব হয়ে চাষ আর তেমন করতাম নাই। আমরা অন্য যেমন খেটে খাচ্ছিলাম আমরা সেরকম খেটে খেতাম। কি চাইছেন এখন? এখন চাইছি যে সরকার বা সেই দপ্তর ইমিডিয়েট ব্যবস্থা করে জল ছাড়ে দিয়ে, বাড়তি জল দিয়ে যদি আমাদের এই ধানগুলো যেগুলো একটু বেঁচে আছে 2-10 কাঠা, সেগুলো হলো। তার জন্য তো ক্ষতিপূরণ সরকার যদি দেখে তাহলে হবে, নাহলে তো ধরো অনেক চাষিকে, বহু চাষিকে ধরো আত্মহত্যা করতে হবে। এবার মহাজনের টাকাই বা মিটাবে কি, নিজে খাবেই বা কি করবে, তারা তো কিছু খুঁজে পাচ্ছে না এখন। আপনার নাম? আমার নাম আকবর আলী মির্জা।